শোনেন, এদের রাজাকার বাহিনী পিস কমিটি করা হয়েছিল, দেখেন কত মিথ্যাচার দেশে। পিস কমিটিতে জামাত ইসলামী কেউ ছিলই না, পিস কমিটির চেয়ারম্যান ছিল মুসলিম লীগের, না, ভাইস চেয়ারম্যান ছিল মুসলিম লীগের। রাইট রাইট, পিস কমিটিতে জামাত ইসলামী ছিল না, আলবদর আল শামসু ছিল। কিন্তু আপনার লোকজন, আমি আপনাকে আবার বলি, এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি। তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না। যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা, গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা, কিন্তু উনি বলছেন যে আপনি ব্যারিস্টার, একজন লয়ার, আপনার মতো মানুষের কাছে আমি এক্সপেক্ট করি না। আচ্ছা ডক্টর জাহিদ, আপনি পরে বলবেন। ডক্টর জাহিদ, আমরা সবাই কথা বলে এমনি আজকে লাইনটা একটু, শুধু আপনাকে না তো জামায়াত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত 50টা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক, তোমরা ইসলাম বিশ্বাস করো না। জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাই না? জামায়াত ইসলামী নিয়ে কথাটা বলে, জামায়াত ইসলামী নিয়ে কথা বলে নাস্তিক কথা আসে 100 বার, গালি দেওয়া ছাড়া কথা বলে না। কিন্তু দায়িত্ব ইসলাম কায়েম, শুনেন, মোহাম্মদ শব্দটা দিয়ে আপনারও দায়িত্ব ইসলাম কায়েম করা, নালে ঈমান থাকবে না। না না, আমার ঈমানের জবাব আমি দিব। আপনার বলাটা আপনি বলেন, আপনি আমারে নাস্তিক বলবেন, ডক্টর জাহিদ নাস্তিক বলবেন, এটা আপনি বলতে পারেন না। না, আমি নাস্তিক বলি, বলছেন তো, তাই বললাম। বলছেন। আমি প্রথমে ডক্টর জাহিদ আপনার কাছে যেতে চাই। ডক্টর জাহিদ, ডাকসু ইলেকশনের কথা যদি বলি, আপনি আসলে কাকে ভোট দিয়ে দেওয়া উচিত বা কাকে ভোট দিতে হবে বা কাকে ভোট দিতে হবে না, এই প্রসঙ্গে আপনি কথা বলেছেন, কলাম লিখেছেন, আপনি আপনার মন্তব্য দিয়েছেন নিজস্ব চ্যানেলে, এবং যতগুলি আপনি অনেকগুলি টেলিভিশনে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, সেখানে প্রায় একই ধরনের কথা আপনি বলেছেন। ডক্টর জাহিদ, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি যেহেতু একটি পক্ষকে অর্থাৎ শিবিরকে আপনি ভোট না দিতে বলেছিলেন এবং সেক্ষেত্রে আপনার যুক্তিও দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আপনাকে ভুল মানলেন, নাকি আপনি 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 কোন জায়গায় ছাত্রদের বা যারা ভোট দিবে তাদের মনটাকে পড়তে পারলেন না? কোথায় এখানে একটু গ্যাপ ছিল বলে আপনি মনে করেন? খালেদ ভাই, আমি মন পড়তে পেরেছি। আমি আমার দুটো সত্তা নিয়ে কথা বলেছি, আমার একটা অ্যানালিস্টের সত্তা আর একটা হচ্ছে অ্যাক্টিভিস্টের সত্তা। ছাত্র শিবির জিততে যাচ্ছে, আমি আমার একাধিক টক শোতে বলেছি, আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছি। আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে, এটা সম্ভবত আমার না, শুধু আমি আজই একটা টক শোতে জনাব শিশির মনির আমার সাথে ছিলেন, তিনি অন রেকর্ডই বলেছেন, আমি তাকে অফ রেকর্ড জিজ্ঞেস করেছিলাম দ্য ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা। জনাব শিশির মনিরও বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে, সেটা তারাও ভাবেন। সো অ্যানালিস্ট হিসাবে আমি মনে করেছি ছাত্র শিবির জিততে যাচ্ছে, এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভোট হবে সেটা ছাত্র শিবিরের জয়ী প্রার্থীর চাইতে বেশ খানিকটা বেশি হবে যদি আমরা সবগুলো একত্র করি। সারপ্রাইজিংলি ধরুন জনাব সাদিক কায়েমের ক্ষেত্রে যেটা হয়েছে, তারপরে যে 4 জন ক্যান্ডিডেট আছে সবারটা যোগ করলে কোন রকমে 30-40 ভোট বেশি হয় সাদিক কায়েমের চাইতে। এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই। এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থান, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে, আমি যদি ভারতের নাগরিক হতাম, কথাটা এইরকম, যদি ভারতের নাগরিক হতাম, বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বোঝা যাচ্ছিল, কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে। বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি, তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন, তিনি পরাজিত হয়েছেন এক অর্থে, কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে, সরকার গঠন করেছে, কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন। সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছে, বাংলাদেশে কোনো আইডেন্টিটি পলিটিক্স, কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন, দিনের শেষে একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন, সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন, সেই অ্যাপিলটা ছিল। এই হচ্ছে ব্যাপার, সেই পয়েন্টে জি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন, সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা? কারণ ধরেন আমরা বলতে, মানে আপনি বলতে চাইছেন, আমরা যেটা শুনছি আপনার কাছে, যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স, আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্র শিবির করতেছে, যেটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডক্টর জাহিদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন, মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক, ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে, ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম জায়গায়ও যাইতে চাইতেছে, আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না, আপনি বলতেছেন না তুমি ওইটাই।
মানে আমি আরো খোলাসা করে বললে দর্শকদের উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে না, দর্শকদের উদ্দেশ্যে না, আপনার উদ্দেশ্যে না, দর্শকদের উদ্দেশ্যে, যেমন আমি আসলে কি বলতে চাইতেছি, যেমন আমরা বলতে চাইতেছি, আমি বলতে চাইতেছি না, আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এইটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না, মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে। তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটিটা, ও যে আইডেন্টিটিটা চায় না, আমরা ওই আইডেন্টিটি ওকে দিতে চাইতেছি কিনা, যদি এইভাবে বলি। ডক্টর জাহেদ, আপনি গট ইট। আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে পরে আসি। আমার মূল অভিযোগ, আমি আজই আর একটা ভিডিও করেছি, আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই, ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল, তারপর জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি। শুধু জামায়াত না, এটা ইসলামী আন্দোলন। এখন জামাত ছাত্র শিবির তারা যদি মনে করে তারা আসলে একটা মধ্যপন্থী মধ্য ডান টাইপের দল হবে, যেমন এটা হয়েছে ইয়েতে টার্কিতে একেপি পার্টি আছে, ওই দলটার নামের মধ্যে জাস্ট পিস এন্ড জাস্টিস পার্টি, মানে কি ট্রুথ এন্ড জাস্টিস পার্টি, একেপি দোকানের যে দল, সেটার মধ্যে বা বাংলাদেশ একটা পার্টির নাম আমি বলতে পারি এবি পার্টি, তারা তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে, কিন্তু এই দলটার নামের মধ্যে কোনো ওই রকম জায়গা নেই। তার মানে আমি যে কথাটা, এবং তারা তাদের প্রোপাগেট করে না। বাংলাদেশে একাধিক জামায়াত নেতা শরিয়া আইন কায়েম করবে বলে আমার সাথে টকশোতে কথা বলেছেন। আজও আমি আবার বলছি, জনাব শিশির মনিরের কাছে আমি আজও এই প্রশ্ন তুলেছিলাম যে আপনারা যে শরিয়া আইনের কথা বলেন, শিশির মনিরও বলেন এটা, আপনারা যে শরিয়া আইনের কথা বলেন, ইউল হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট। সো যে দলটা শরিয়া আইন কায়েম করবে বলছে বাংলাদেশে, সেই দলটা নিশ্চিতভাবে তাই। এখন ছাত্র শিবির যেটা করছে, এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য। যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না, নেকাব তো দূরেই থাকুক, অথচ ছাত্রী সংস্থা স্টুডেন্টরা নেকাব করেন ঢাকা। তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা এম্বাসিতে গেলেন, নারী লিডাররা প্রত্যেকে নেকাবও করেন। সো এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন, এটা শর্ট টার্ম কৌশল বলে। মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত একজন অ্যানালিস্টের কাজ। আমি ভুল হতে পারি, একজন অ্যানালিস্টের কাজ হচ্ছে উনি যা দেখাবেন, যা বলবেন, তার ভেতরে কি আছে, তার রিডিং বিটুইন লাইন্স কি, সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা। সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো, হুইচ ইজ ট্রু। তোমরা ও তোমার পাশে থেকেছে, তোমার সুবিধা অসুবিধা দেখেছে, তোমার কোচিং করিয়েছে, তোমাকে কোচিং এ ক্লাস নিতে দিয়েছে, তুমি বিপদে থাকলে মেসের ব্যবস্থা করে দিয়েছে। দিনের শেষে এগুলো দেখার চাইতে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা রাদার দেখার চেষ্টা করো। সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে, সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব। আমি আবারও বলছি, জামায়াতে ইসলামী প্রকাশ এখন শরিয়া আইনের কথা বলছে, এবং এই প্রশ্নটা তুলতে চাচ্ছি। এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জনাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি, যে দলটা শরিয়ার আলাপ করে, সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই। সুতরাং তাদের এটা আছে, এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য। এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না। ডক্টর জাহিদ, আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে, আসলেই আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে, সেটা ভারতে হোক, সেটা এমনকি পৃথিবীর অন্যান্য দেশে হোক, আপনি নানা সময় কথা বলেছেন, বাংলাদেশে তো কথা বলেছেনই, কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টিটি পলিটিক্স মনে করতেছেন না, সেই গণতন্ত্র তো আসলে আইডেন্টিটি পলিটিক্সেরই একটা অন্যরকম রূপও। আপনি ইসলামিস্টদেরকে যা দিয়ে প্রতিরোধ করতে চাইতেছেন বা মোকাবেলা করতে চাইতেছেন, তারাও তো আরেকটা আইডেন্টিটি পলিটিক্সেরই একটা অংশ। বা আপনাকে যদি আমি বলি যে আপনি একটা ওয়েস্টার্নাইজড ইসলাম ফোব একটা আইডেন্টিটি নিয়ে আসছেন, এইটার জবাব আপনি কি দিবেন? প্রশ্নটা আমি করে রাখি। আচ্ছা, আমি জবাব দেব। আচ্ছা, এইটা জবাব আপনি কি দিবেন সেটা আপনি আমাকে একটু বলবেন। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান এবং জামাত ইসলামীর বয়ান আমি যতটুকু শুনি, তারা একটা পরিবর্তনের কথা বলে। তারা বলে 1971-এর অনেক পরে তাদের জন্ম, তারা বলে 1977 বা 78-এর সময় তাদের পথ চলা শুরু, তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না। কিন্তু আপনি কি মনে করেন যে 1971 সালের ইসলামী ছাত্র সংঘ, 1977 সালের ইসলামী ছাত্র শিবির এবং 2025-এর ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো তফাৎ আছে কিনা? তফাৎ থাকলে সেটা আপনি কোথায় দেখেন? ধন্যবাদ। প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি, আবার ভয়ও পাচ্ছি। ভয় পাচ্ছি এই কারণে, ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা। আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে, সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে, আবার তার
মানে অপব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ধারণা এই অনুষ্ঠানে এরকম কিছু এই অনুষ্ঠানের পর হবে না। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। দি ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটা 4টা জিনিসের উপর হয়েছে। না, আমি Number ঢাকা one. ইউনিভার্সিটির প্রসঙ্গ আপনাকে বলি নাই, আমি আপনাকে ইসলামী ছাত্র আমি শিবিরের শিবির কথা যে বলছি, সোচ্চার- আমি বলতেছি আপনি যদি আমার জবাবটা আগে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কথা বললে আপনি যদি পরে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার আপনি ইসলামী প্রথম ছাত্র কথা হলো- শিবিরের আলোচনায় ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির, শিবির থেকে শিবির আপনি তফাৎ দেখেন কিনা সেটা আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি, আপনাকে জি। আরো সহজ করে জি দিচ্ছি। জি ছাত্র শিবির এবং জামাতে ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা। আমার প্রশ্ন হচ্ছে, সবচেয়ে প্রথম কথা, গর্বিত মুক্তিযুদ্ধ কোনো দল বা কারো বাবার না। ছাত্র সংঘ বা ছাত্র শিবির, জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী, এই জঘন্য মিথ্যাচার, এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি। এবং এই ভারত, যারা ভারতের পক্ষে প্রো ইন্ডিয়ান, তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগেন। এবং ইসলামী ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে। সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী। And we have that document যে আওয়ামী লীগ শেখ সাহেব জীবনে কোনোদিন আমাকে স্বাধীনতা আমাকে একটু চাননি। ক্ষমা করবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি কিন্তু বলেন। প্রশ্নটা করেছি কোনো ট্যাগিং নিয়ে না। আমি বলেছি 71, 78, 2025 শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা প্রিচ করতেছে সেইটার মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা। আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে বিশ্বাস করে, সেটা 73, 78 বা আজকে, এটাতে কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাচ। আমার এটাই প্রশ্ন ছিল। এবার আমি পরবর্তী প্রশ্নে আসি। এই ব্যাখ্যাটা দিতে হবে, নাহলে তো জনগণ বুঝবে না। আচ্ছা ব্যাখ্যা, বলেন। আচ্ছা ঠিক আছে, ব্যাখ্যাও দেন জি। ব্যাখ্যাটা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সবসময়, এটা উইথ ডিউ রেসপেক্ট, আমাকে 5টা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। প্রথম কোশ্চেন হচ্ছে, 1970 সালের আগে বাংলা